হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো আজকে আবার সকাল থেকে ভিডিও স্টার্ট করে দিলাম। আজকে আবারও তোমাদের সঙ্গে একটা ডেইলি ব্লগ শেয়ার করব। তো দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এখন একটু মায়ের হাতে হাতে সাহায্য করবার জন্য বসে পড়েছি। আজকে মা অনেক সকালই রান্না করছে, সেই জন্য মাকে ভাবলাম যে একটু সবজি কেটে দিই। তারপরে কালামাসির এদিকে খিদে পেয়ে গেছিলো, আর মা তো ওইদিকে রান্না বান্না নিয়ে ব্যস্ত, সেই জন্য ভাবলাম যে কালামাসিকে খাইয়ে আমিই দিই। এখন মিষ্টি দিয়ে মুড়ি কালামাসিকে আমি খাইয়ে দিচ্ছিলাম, না সরি মুড়ি না, ভাত মাখিয়ে খাইয়ে দিচ্ছিলাম। কালামাসি এখন ঝাল কিছুই খেতে পারে না, শুধু মিষ্টি দিয়েই খায়। তো যাই হোক, তারপরে আবার একটু মা বাইরে গেল কোনো একটা দরকারে, তো আমি মাকে বললাম যে দাও সিমের চচ্চড়িটা আমিই করে দিই। তারপরে মা এসে সর্ষে লঙ্কা এসব কিছু বেটে দিল। তারপরে এটাকে ভাজা ভাজা করে নামিয়ে নিলাম। আর তারপরে ভাই গেল কাজে, মা তো ভাইকে খেতে দেবে। তো আর মা আমাকে বললো সকালে ভাত খেতে, কিন্তু আমার এত সকালে একদমই খিদে পায়নি, সেজন্য বিস্কুট আর পাউরুটি খেয়ে একটু জল খেয়েছিলাম। তারপরে একটু বেলা হওয়াতে ভাত খেয়েছি। যাই হোক, চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি সবার খুব ভালো লাগবে। আজকে সারাদিন কী করলাম না করলাম সবটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর এই যে দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে তো সবাই গেছি, তো মা তো ভীষণ ব্যস্ত, সেই জন্য ভাবলাম যে দাও বিছানাটা আমিই গুছিয়ে দিই। এর আগের দিন যখন গোছাতে এসেছিলাম তোমরা ভিডিওতে অবশ্যই দেখেছো যে মা আজকে গোছাতে দেয়নি, কিন্তু আজকে মা ভীষণ ব্যস্ত, সেই জন্য মাকে বললাম যে দাও, এতটুকু কাজ করলে আমার কিছু হবে না। সেই জন্য এখন বিছানাটা আমি ফটাফট গুছিয়ে নিচ্ছি। তারপরে আবার কালামাসিকে খাওয়াতে হবে, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে, কালামাসির আবার খিদে পেয়ে যাবে, ওষুধ খাওয়াতে হবে সেই জন্য। আর মা অন্য সময় কালামাসিকে সব কিছু মাই করিয়ে দেয়, আমি আসলে মাকে বলি যে দাও এই যতটুকু টাইমে আমি আছি একটু করে দিই, অন্য কিছু তো করি না, খাইয়ে দেওয়া এসবই করি। তো যাই হোক, এই দেখো মা এখানে ভেজেছে আলু গাজর আর সোয়াবিনের তরকারি করেছে, আর সেই সিম দিয়ে সর্ষে বাটা দিয়ে একটা চচ্চড়ির মতন করেছে। তো তারপরে এখন যাব আমি স্নান করতে। স্নানের আগে ভাবলাম যে বাটি টাটিগুলো আমি রং করছিলাম সেগুলো একটু একটু করে নিই যতটুকু হাতে সময় আছে। এরই মাঝখানে এসেছিলো আমার দাদু শ্বশুর দেখা করতে, তো সেটা বাদ দিয়ে তারপরে দাদুর সঙ্গে একটু গল্প গুজব করলাম। তারপরে মা দাদুকে খেতে টেতে দিল, দাদু চলে গেল, তারপরে আমি স্নান টান করতে গেলাম। তো এই যে দেখো বাটি যে রং করছি, এর ফুল ভিডিওটা কিন্তু এর পরে তোমরা দেখতে পাবে, মানে এই ব্লগগুলো আমার দেওয়া শেষ হয়ে যাক, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করবো, আর মিনি ব্লগ তো অবশ্যই আসবে। তো তারপরে একটা মামি এসে আমাদেরকে মাছ দিয়ে গেল, সেটা আমি এখন ফটাফট কেটে নিচ্ছিলাম, কারণ মা বললো মা একটু পরে কাটবে, কিন্তু এটা অনেকটাই নরম হয়ে গেছিলো মাছগুলো, সেই জন্য আমি তাড়াতাড়ি করে কেটে নিলাম। আর কেটে নিয়ে ভাজতে হবে, না হলে মাছগুলো আর পরে খাওয়া যাবে না, নষ্ট হয়ে যাবে। মাছগুলোর পেটগুলো ভীষণ নরম হয়ে গেছিলো, সেই জন্য অল্প কয়েকটাই মাছ ফটাফট কেটে ধুয়ে তারপরে এখন ভেজে নিয়ে রেখে দেবো, তারপরে যাবো স্নান করতে। তো এখন স্নান টান করে ঠাকুর ঘরে আমি চলে এসেছি, পুজোটা দিয়ে নেব। তো সকালে তো দিদা পুজো দেয়, এখন দুপুরবেলা পুজোটা আমি গোপালকে খেতে দিয়ে নিয়ে তারপরে যাব আমি খাওয়া দাওয়া করতে। তো মা গোপালের জন্য মিষ্টি নিয়ে এসেছিলো, সেটা দিয়ে এখন আমি গোপালকে পুজোটা দিয়ে নিলাম। এই যে দেখো আমার গোপু সোনা, পুজো দেওয়া হয়ে গেছে আমার। তো চলো এখন আমি খাওয়া দাওয়াটা করে নিই। তো আজকে মা যা যা রান্না করেছিল সব কিছু নিয়ে বসে পড়েছি, আর দিদা ওইদিকে একটু চাটনি করেছিল, সেটাও দিয়েছিল আমাকে, সেটা দিয়ে এখন আমি ফটাফট খেয়ে নিই। আর ওই সাইডে সবার খাওয়া হয়ে গেছে, মা দিদা মা। তো এই যে দেখো আমি এখন খাওয়া দাওয়া সেরে তারপরে ভাবছিলাম যে কি করব। তারপরে মা এসে আবার আমাকে একটু ফল কেটে দিল, সেটাই আমি এখন খেয়ে নেব। তো খাওয়ার পরে তারপরে কালামাসির ঘরের দিকে তাকিয়ে দেখি কালামাসি আমাদেরকে ডাকছিল, সেই জন্য গেলাম একটু কি বলে শোনার জন্য। তারপরে একটু শুয়েছিলাম, বসেছিলাম। এখন তো বিকেল হয়ে গেছে, তো উঠোনটা আমি একটু ফটাফট করে ঝাড় দিয়ে নিচ্ছিলাম, কারণ সন্ধেবেলা যাব আমরা কীর্তনে। আজকে আবার বুনুরাও আসবে, ওদেরকে একটু এগিয়ে নিতে যাব, মানে রাস্তার দিকে, সেই জন্য ফটাফট করে ঝাড় দিয়ে নিয়ে এই যে হাত মুখ ধুয়ে এখন চলে এসেছি বুনুদেরকে এগিয়ে নিতে। তো ওরা চলে এসেছে, অনেকক্ষণ আগে আমাকে ফোন করেছে, তো আমি আবার একটু দেরি করে আসছিলাম যে ওদের হয়তো আসতে দেরি হবে। তো এসে নিয়ে তো আমাকে ভীষণ রাগ দেখাচ্ছিল যে তুই এত দেরি করে আসলি। তো এই যে দেখো ওরা চলে এসেছে দুই বোনে, দেখেছো? এতক্ষণ তো আমার ভীষণ একা একা লাগছিল এই 2 দিন, আর এখন তো আমার ভীষণ মজা হবে, কারণ 2 বোনও চলে এসেছে। তো ওদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছি, দেখো পিছনে কিন্তু দিদাও আছে, আর ওদের হাতে মানুষের থেকে ব্যাগই বেশি, সেই জন্য আমাকে বললো একটা ধরে নিয়ে চল। তো এই যে এখন আমি যাচ্ছি, তো চলো দেখতে থাকো। আর এখানে বুনুরা এসেছে, দিদাকে আগে ফোন করেছিল, দিদা সেই জন্য আগে চলে গেছে এগিয়ে নিতে। তো আমি পরেই গেলাম। যাই হোক, এই যে বাড়িতে এসে নিয়ে এখন বুনু মিষ্টি আর সিঙ্গারা নিয়ে এসেছিলো, সেটা এখন দিদাকে দিয়ে দিল। এটা এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করব। তো দিদা তো বুনুকে কী সব বলছিল জানি, তারপরে এই যে বসে পড়েছি 2 বোনে মিলে সিঙ্গারা মুড়ি নিয়ে। সবাই সিঙ্গারা খেয়েছে, কিন্তু আমি আর বুনু ভাবলাম যে একটু খিদে পেয়েছিল, মুড়ি দিয়ে মাখিয়েই খায়। তারপরে সন্ধেবেলায় যে কালকের ব্লগে যে দেখেছিলে মা কুল শোকাতে দিয়েছিল আচার করবে জন্য, সেটাই আজকে করছে, কালকে আর সময় পাইনি সেই জন্য।
তারপরে আমরা ভেবেছিলাম যে সন্ধেবেলা কীর্তনে যাব, কিন্তু সেটা আর হয়নি, কারোরই এনার্জি ছিল না যাওয়ার, সেজন্য আর যাওয়া হয়নি। এই যে দেখো মা এখন আচারটা করছে, তারপরে এই রাত্রেবেলায় কিন্তু আমরা আচারগুলো সবাই মিলে খেয়েছি, এতগুলো না মানে অল্প অল্প করে। যাই হোক, আচারটা খেতে ভীষণ টেস্টি হয়েছিল। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো, দেখা হবে আবার নতুন ভিডিও।